হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিথিনাথ। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আজকের ভিডিওর টপিকটা হলো আমি আমার পার্টনারকে ওর পছন্দের সমস্ত খাবার দেখিয়ে দেখিয়ে খাবো, ওকে একটুও না দিয়ে। কিন্তু আমি ভাবতেই পারিনি ওকে চ্যালেঞ্জ করতে গিয়ে ব্যাপারটা আমার ওপরই চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ ওর সমস্ত খাবার মিষ্টি পছন্দ আর আমার মিষ্টি খাবার একদমই পছন্দ না। কিন্তু তাও কিনে ওকে মজা দেখাতে দেখাতে গিয়ে বসে। কিন্তু আমার মন খারাপ কেন জানো? ও আমার পছন্দের রেড ভেলভেট কেক নিয়ে এসেছে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে বলে। কিন্তু আমার ভাবতেই কষ্ট লাগছে, আমার ভাগ্যে একটু জুটবে না। ও আমার সামনে বসে বসে খাচ্ছে আর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তখনই বসে বসে ঝগড়া করছিলাম। তখন আমিও বলছিলাম যে ঠিক আছে, আমিও তোর পছন্দের মিষ্টি খাবো, তখন দেখবি তোর কেমন লাগবে। যেমন কথা তেমন কাজ। ও কেক খাচ্ছে তো কি হয়েছে, আমার কাছেও টেস্টি টেস্টি দু রকমের মিষ্টি আছে। একটা হলো প্রভু ভোজ, আরেকটা হলো দুধের ছানার সন্দেশ। খেয়েই নিয়েছে আর একজন হাঁ করে তাকিয়েই আছে আমার দিকে। কি অসাধারণ ছিল। আর প্রভুভোগটাও রস বেরোচ্ছে দেখো। এ তো নিয়মরে রেড ভেলভেটকেও হার মানিয়ে দিচ্ছে, এত টেস্ট। আমি এখন থেকে মিষ্টি লাভার হয়ে গেলাম গাইস। থ্যাংক ইউ চ্যালেঞ্জটা করার জন্য। মিষ্টি যে এত ভালো খেতে আমি জানতাম না। আমার কোনো কষ্ট নেই আর। ওর প্রিয় খাবার তো আমারও প্রিয় হয়ে গেল, সেটাই দেখিয়ে দেখিয়ে খেয়ে শেষ করে দিলাম। খা খা, বিকালবেলা আমি দেখাবো কি নিয়ে খাচ্ছি। চলো এবার নেক্সট ওর কোন প্রিয় খাবার খাওয়া যায় দেখা যাক। চলো বিকালবেলা যে তোর একটা প্রিয় খাবার খাবো দেখিয়ে দেখিয়ে তুই তখন অজ্ঞান হয়ে যাবি। দেখা যাবে দেখা যাবে। চলো। ওকে মিষ্টি না দিয়ে খেয়েছি বলে রাগ করে আমাকে দিয়ে দেখো কাজ করাচ্ছে। ওর হেলমেট গুলো মোছাচ্ছে নোংরা হয়ে গেছে বলে। এখানেই শেষ নয়, আরো মজার মজার অনেক কিছু আছে। ওর অনেকগুলো পছন্দের খাবার আছে যেগুলো আমি ওকে দেখিয়ে দেখিয়ে মজা লাগিয়ে খেয়েছি। এরপর আমরা চলে গেলাম একটা মেলাতে। রথ উপলক্ষে এখানে একটা মন্দির করেছে, অর্থাৎ প্যান্ডেলের মাধ্যমে মন্দির করেছিল ইসকনদের লোকরা মিলে। তো ওখানে আমরা গেছিলাম আর মেলার দোকানপাট গুলোতে ঢুকে আমি এত কেনাকাটা করেছি যে কি বলবো। আর এই দোকানে এসেছি একটা চায়ের কাপ নিতে। ওর একটা ছোট্ট চায়ের কাপ খুব পছন্দ হয়েছিল, তো আমি বললাম যে এটা আমি তোকে গিফট করব। দেখো কিনে দিচ্ছি, তাও আবার আমাকে কেমন লেগ পুল করছে, বলছে আমার নাকি কষ্ট হচ্ছে টাকাতে দিতে। দেখা দেখি একটু। কিউট কিউট কাপ তো কেনা কমপ্লিট হয়ে গেল। এবার চলো কসমেটিক্সের দোকানে যাওয়া যাক। এখানে এসে আমি পুচকির জন্য একটা বাটারফ্লাই ক্লিপ নিলাম। এছাড়াও এখানে কত সুন্দর সুন্দর কানের আছে, কিন্তু আমি একটা কানেরও কিনিনি, কারণ আমি এই যে কানেরটা পরে আছি বিউটিফুল, সেটা হরিণঘাটা মেলা থেকে আমার পার্টনার আমাকে গিফট করেছিল। তাই এখানে কানের টানের না দেখে কাকির জন্য একটা ক্লিপ নিচ্ছিলাম, কারণ ক্লিপগুলো দেখে বেশ ভালোই লাগছিল, বেশ মজবুত ছিল আর দামও কম ছিল। কোনো কিছু কিনে আর না কিনি, আমাদের মেয়েদের একটাই বদভ্যাস, জিনিসপত্র আর কসমেটিক্স দোকান হলে তো হলোই, জিনিসপত্র শুধু দেখেই যাও দেখেই যাও দেখেই। ক্লিপ টিপ অনেক কিছু কিনেছি, তাও আমি সব দোকানে গিয়ে শুধু দেখছিলাম কোন ক্লিপটা বেশি সুন্দর। আর পাশের জন্য তো আরেকটা চুলের কাঁটা পছন্দ হয়ে গেল, আমাকে আবার এটাও নিয়ে দিল, কিন্তু ভিডিওই করতে পারলো না ঠিক মতো। গিফট যতই দিক না কেন কম্পিটিশনটা ভুলে গেলে চলবে না কিন্তু, কারণ সকালবেলাও আমাকে আমার পছন্দের খাবার দেখিয়ে দেখিয়ে খেয়েছে, একটুও দেয়। আর ও রসের মালপোয়া খেতে এত ভালোবাসে, তাই মেলায় দেখে আর দেরি না করে গিয়ে নিয়ে নিলাম। আমার খেতে খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচন্ড মিষ্টি, কিন্তু তাও আমি ভালো এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম। পাশে একটা দাদু এসেও বলছিল খিদে পেয়েছে কিছু কিনে দাও, তারপর ওই দাদুটাকেও ও একটা মালপোয়া কিনে দিল। তারপর আমরা কল্যাণী ITI মোড় হয়ে ফিরছিলাম, তখন দেখো প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ইচ্ছে আছে যেদিন উদ্বোধনী হবে সেই দিন আমরা যাবো, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবার ITI এর প্যান্ডেলটা দারুণ হবে, তোমরা যেখানেই থাকো না কেন অবশ্যই আমাদের কল্যাণীর ITI দুর্গা ঠাকুর দেখতে আসবে। প্যান্ডেল দেখতে দেখতে আরেকজন তো আবার একটা ফোন দিয়ে আটলো, জানে আমি সব থেকে ভালোবাসি আইসক্রিম খেতে, আর ও চলে গেল অরুণ আইসক্রিম কিনতে। মিষ্টি খেয়ে খেয়ে আমার চোখ নাক মুখ সব অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে। আজকে সারাদিনে যদি পছন্দের একটাও খাবার খেতে পারি, একটা পছন্দের খাবার খেতে পারিনি। আর ও সব আমার পছন্দের খাবার খেয়েও খুব মজায় মজায় খাচ্ছে, কারণ আমার সব পছন্দের খাবার ওরও খুব পছন্দের। আর এখন গেছে অরুণ আইসক্রিম আনতে, আমার কাছে রাখতে দিয়েছে। ও দেখেও নি, আমি টেস্ট করে নিয়েছি একটুখানি। তো বাইক পার্কিং করতে গেছে আর আমি টের পাইনি। ওকে বলবো যে এটা খাওয়াই ছিল, চেটে দিই, বুঝতে পারবে না। বোঝা যাচ্ছে কিনা বলো তো? এখন আর বোঝা যাচ্ছে না। বিস্কিটও তো একটু খেয়ে নিয়েছি, বুঝতে পারবে না, চলে এসছে।
দেখতো কেমন খেতে। ও খেয়ে নিয়েছিস? না না, ভালো খেতে। হেভি খেতে, হেভি। নে খা। খেয়ে দে, আমাকে বলছে নে খা। আমি খাইনি। কোথায় খেয়েছি বল? চিহ্ন আছে কোনো? ভালো ছিল না খেতে বল? না আমি তো খাইনি, আমি খাইনি এটা কখনো। আমি খেয়েছি বলো তোমরা? আমি তো ক্যামেরা অন করেই কথা বলছিলাম। এডিট করার সময় বোঝা যাবে খেয়েছি কিনা। তখন তো আমরা বাড়ি চলে যাব। উচিত করলি না। আমি খাইনি, তোমরা বলো তো আমি খেয়েছি বলো তো। আর 25 টাকা দাম নিয়েছে, সেই তুলনায় তো অসাধারণ। ঠিক আছে, নেক্সট আইটেমে যাওয়া যাক। পড়ে আমার সেই এই জলের মধ্যে আমি পড়ে গেছি উল্টে। পাপের শাস্তি। এগুলো হিসু না তো? আমি পা ধোবো, আশেপাশে কোনো কল আছে? জল দিয়ে সারাদিন কাটিয়ে অ্যাট লাস্ট আমি আমার পছন্দ মতো একটা খাবার পেলাম আর ওকে লোভ দেখানোরও সুযোগ পেলাম। মোমো দিয়ে লোভ দেখাতে পারবি না। এটা ওর পছন্দের জিনিস, প্লাস আমারও পছন্দের, কিন্তু তাই বলে আমি চাইবো না। আর মোমো দিয়ে লোভ দেখাতে পারবি না। মোমো নিলাম, চাটনি নিলাম, এবার খেয়ে নিলাম। বড় খা খা, জিভ পুড়ে যাবে। স্টাফিংটা জাস্ট একটু খেয়ে দেখ না। ও বাবা, তবে তো আমাকে লোভ দেখে সবকিছু খেয়েছে। এই একটা জিনিস আমি একমাত্র মনের মতো পেলাম। দেখি তো স্যুপটা কেমন। একটু দূরে যেত। স্যুপটা মোটামুটি, কিন্তু মোমোটা এতটা স্টাফিং। কথা কম বলে খাও তো, খাওয়ার সময় কথা বলতে নেই। জাস্ট চুমু চুমু। আমার বার্থডেতে কেউ যদি আমাকে 1 প্লেট মোমো দেয় আমি ওটাতেই খুশি। আর যদি একটু সাজিয়ে গুজিয়ে দেয়। ভূতের মতো হাসে। তোর হাসি এদিকে ওর রাত্রেবেলা শুনে ভয় পেয়ে যাবে। ভূতের মতো হাসিস তুই। তুই ভয় পাবি তো? খেতে থাক, আর দেখাবো না, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। ঝাল কি ঝাল কেমন লাগছে দেখা, তখন যেরকম করছিলি। হ্যাঁ, চোখে জল বেরিয়ে যাচ্ছে দেখো। ঘেমে যাচ্ছিস। শাস্তি পাওয়া উচিত। আমার ভালো লাগছে, যেমন ঝাল তেমন টেস্ট। আমি তো ঝাল খাই, তোমরা তো জানো সবাই। এই যে আরেকজন মোমো খাওয়া কমপ্লিট করে পাগল হয়ে গেছে ঝালে। ঠিক আছে, শাস্তি পাওয়া উচিত। এটা শাস্তি নয়, আমি চেয়েছিলাম ঝাল হোক। সারাদিনে এত মিষ্টি খেয়েছি, সব ডোজ একসাথে নিয়ে নিলাম। তা দারুণ লাগলো। আমার এরকম ঝালই ভালো লাগে। যেই ঝাল খেয়ে ঘাম না বেরোবে সেটা কোনো ঝাল হলো? সমস্ত চ্যালেঞ্জ কমপ্লিট করা হয়ে গেল, দুজন দুজনের প্রতি প্রতিশোধও নিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে ও গেল আজকে আমাদের বাড়িতে, কারণ আজকে টুনুর হ্যাপি বার্থডে। আর ও এতটাই রেগে গেছে আমার উপর, দেখো ওদের বাড়ির বাজার সব আমার হাতেই ধরিয়ে দিল। তো টুনুর বার্থডে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো। আর আমি টুনুকে এই ছোট্ট চেয়ারটা গিফট করেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তার এই আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা যদি পুরোপুরি দেখতে চাও, মানে আমার রিয়াকশানগুলো দেখতে চাও, তাহলে ফাইট অ্যান্ড নিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওখানে 2 দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে।